আচ্ছা, আজ কিছু কথা বলি। যদিও কথাগুলো সম্পূর্ণই নিজের ভাবনা থেকে বলা, কোনো স্ক্রিপ্টেড না। আমার নিজের সাথে হয়েছে, আমার মনে হয়েছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা আমার কিছু ছবি দেখে শুধুমাত্র ছবির ওপরে ভিত্তি করে বলো যে আমার তোমাকে ভালো লাগে, হ্যাঁ ভালো লাগতে পারে, ভালো তো যাকে যে কোনো কারণে লাগা চায় সেটা অবধিও মানা গেল, কিন্তু যারা বলো যে তোমাকে আমার খুব সুন্দর লাগছে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি বা আই লাভ ইউ, তাদের কাছে আমার একটাই অনুরোধ, এভাবে ছবি দেখে অন্তত কাউকে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলবেন না। লাভ বা ভালোবাসা এই কথাটার মূল্য কিন্তু আমার কাছে খুবই বেশি বা খুবই ভ্যালুয়েবল। কারণ আমার মনে হয় না যে কোনো একজন মানুষের ছবি দেখে আমি তাকে ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলাটা উচিত। আপনারা আমার যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেন সেগুলো হয়তো আমার আনন্দের মুহূর্তের ছবি, আর মোটামুটি প্রতিটা ছবিতেই মেকআপ করে থাকি আমি, কারণ সেগুলো কোনো অকেশন ছাড়া তো তোলা হয় না। আর নর্মালি যে ছবিগুলো আমরা তুলে থাকি সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিও না। তাই আপনি যখন আমাকে ভালোবাসি বলছেন তখন আমি তাকে আগে চিনুন, জানুন, তারপরে ভালোবাসি বলবেন। আপনি কি আমার বাসে ভিড় ঠেলতে ঠেলতে যাওয়া কলেজের সময়ে সেই মুখমণ্ডলটা দেখেছেন? সেই ঘর্মাক্ত কালো মুখমণ্ডল, বা সারা দিন কলেজ করার পরে প্রায় 9 ঘন্টা কলেজ আওয়াজ শেষ করার পরে অতিরিক্ত গরমে যখন বাসে করে আবার ভিড় ঠেলে বাড়ি ফিরি সেই মুহূর্তের সেই কালো আমিটাকে দেখেছেন? সেটা দেখলেও কি আপনি একই কথা বলতেন যে আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ? বা আমার আমিটাকে, যে মানুষটা হসপিটালে ওয়ার্ড ডিউটি করে যখন রোদের মধ্যে গরমের মধ্যে, সেই ঘর্মাক্ত কালো আমি তাকে দেখেছেন? দেখেননি। আমি তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো যারা কোনো একটা ছবি ছাড়ার সাথে সাথেই বলেন যে উফ তোমার কি ফিগার। হ্যাঁ ঠিক আছে, এটা ভালো, প্রতিটা মানুষই চায় নিজে ফিট থাকতে বা নিজেকে ফিট রাখতে, সেটা আপনি বলছেন, সেটাও কোনো খারাপ বিষয় নয়। কিন্তু উফ তোমার কি ফিগার, তোমার মতো যদি একজন গার্লফ্রেন্ড থাকতো বা তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, এই কথাগুলো যারা বলেন তারা কি ঠিক বলেন? যে মানুষ আমি মনে করি আমার ফিগার দেখে আমাকে ভালোবাসতে চাইবে সেই মানুষ কখনোই আমার আমিটাকে খুঁজবে না। কারণ আজ আমার ফিগার ঠিক আছে, কিছুদিন বাদে যদি আমি একটু বেশি খেয়ে বা কোনো ডিজিজ, ভগবান করে যেন না হয়, কারণে যদি আমি একটু মোটা হয়ে যাই বা আমার শরীরে মেদ জমে, তখনও কি এক কথাই বলবেন যে আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ, যেটা এখন বলছেন? তাই বাস্তবে মানুষটার সাথে মিশুন, বাস্তবে মানুষটাকে দেখুন, সবটাই রিলের উপরে ডিপেন্ড করে বিচার করবেন না। নিজের চোখে দেখুন, মিশুন, জানুন, তারপরে বলবেন যে ভালোবাসি। আমার আমি তাকে চিনে যে আমাকে ভালোবাসবে, তার কাছে আমার মূল্য যতটা থাকবে হয়তো অন্য কারোর কাছে সেটা থাকবে না, আর আমার কাছেও সেই মানুষটা অন্যদের থেকে অনেক বেশি মূল্যবান হয়ে থাকবে, কারণ সে আসল আমার আমি তাকে খুঁজে পাবে। কি ঠিক বললাম তো? তাই এবার থেকে কাউকে শুধুমাত্র ছবির ওপরে ভিত্তি করে বলবেন না যে ভালোবাসি বা আই লাভ ইউ। এই কথাটার একটু সম্মান দিতে শিখুন, কারণ কথাটা যথেষ্ট মর্যাদা আছে, যাকে যখন তখন বলা যায় না। কিন্তু আজকে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, হয়তো অনেকের সাথে আমার মতামত মিলবে, অনেকের সাথে মিলবে না, তাহলে অবশ্যই অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো, শেয়ার করবেন ভালো লাগলে ফ্যামিলি সকলের সাথে, ফ্রেন্ডসদের সাথে। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হন অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন, ফলো করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।